ক্লাব, বিভিন্ন হল প্রাধ্যক্ষ, অফিস এবং অন্যান্য সংগঠন সুশৃঙ্খলভাবে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের এই পর্বটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তার দায়িত্ব পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনসিসি, গ্লোবাল স্কাউট, প্রক্টর অফিস এবং নিরাপত্তা অফিস। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমরা অত্যন্ত চমৎকার সুশৃঙ্খল ভাবগাম্ভীর্যের সাথে আজকের এই 21 প্রথম প্রহর অনুষ্ঠানে যার যার শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ জানাবো। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু? আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো, যে ভিতে কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। হীরের মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার, খুরের ছটকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে, যারা বুনি ধান গুল টানি আর তুলি হাতিয়ার চাপড় চালাই, সরল নায়ক আমরা জনতা সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু? দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। আমরা 21শে ফেব্রুয়ারির একেবারেই দ্বার প্রান্তে উপস্থিত হয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শ্রদ্ধা নিবেদনের পর্ব শুরু হবেই। প্রথমেই শহীদ দিবসের পতাকা 12টা 1 মিনিটে শহীদ দিবসের পতাকা উত্তোলনের মাধ্যমে মাননীয় উপাচার্য শহীদ দিবসের কর্মসূচি উদ্বোধন প্রথম প্রহরের অনুষ্ঠানটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
মাননীয় উপাচার্যকে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য এগিয়ে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে, আমাদের সময়ও হয়ে এসেছে। এবার আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপাচার্য, ট্রেজারার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত হয়েছেন এবং আমি মাননীয় উপাচার্যকে বিনীত আহ্বান জানাচ্ছি তিনি তার সঙ্গী সাথী যারা আছেন তাদেরকে নিয়ে শহীদ বেদির দিকে এগিয়ে এসে শ্রদ্ধা অর্পণের জন্য আমি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান স্যার আমরা দেখতে পাচ্ছি, প্র উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার, আমরা দেখতে পাচ্ছি ট্রেজারার মোহাম্মদ আব্দুর রব স্যার এবং আমরা নজরুল স্যারকে দেখতে পাচ্ছি, মাহবুবুর রহমান স্যার, বাপ্পি স্যার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম, মাহফুজ সত্তার স্যার, সেলিম স্যার, সবাই এগিয়ে যাচ্ছেন শহীদ বেদিতে শ্রদ্ধার অর্পণের জন্য এবং আমরা দেখতে পাচ্ছি শহীদ স্যার আমাদের সবার প্রিয় সকল শিক্ষকগণ এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, এই মধ্য দিয়েই তো আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিনি তার নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা অর্পণ করছেন। শ্রদ্ধা অর্পণ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান স্যার এবং তার নেতৃত্বে অন্যান্য শিক্ষকবৃন্দ। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত আছেন জাহাঙ্গীরনগর ক্লাস মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের আজকের যে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পালা, সেখানে ইতিমধ্যে আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষ হয়েছে এবং এরপরে প্রস্তুত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব। আমি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি যাদের আসলে শ্রদ্ধা নিবেদন শেষ হয়ে গিয়েছে তারা জুতা পরে শহীদ মিনারের উত্তর পাশ দিয়ে আমি তাদেরকে যাওয়ার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। এখন আমি বিনয়ের সাথে এখন এগিয়ে আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব। মহিলা ক্লাবের সভাপতি অধ্যাপক ডক্টর কামরুল হাসান নেতৃত্বে মহিলা ক্লাবকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অধ্যাপক ডক্টর কামরুল হাসান নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব এবার শহীদ বেদির দিকে এগিয়ে আসছেন। সঙ্গে আমরা আরো শিক্ষকবৃন্দকে দেখতে পাচ্ছি শহীদ বেদির দিকে এগিয়ে আসছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব। ওইভাবে আগে আসেন, ওইভাবে ধরেন, হ্যাঁ ওইভাবে, আর এইভাবে একটু ধরেন, হ্যাঁ দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। এই সাইডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক শহীদানা এবং সম্পাদক অধ্যাপক ডক্টর আলিনার নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য এগিয়ে আসবে। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনাদেরকে জুতাটা পরে বিশ্ববিদ্যালয়ের ভিতর দিকে নিয়ে যাওয়ার জন্য এবং এই বিষয়ে আসলে দিক নির্দেশনা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ তাদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা এই দায়িত্বটি পালন করতে পারবেন। ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাবের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষ হয়ে গেল এবং আমি বিনয়ের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে আহ্বান জানাচ্ছি শহীদ বেদির দিকে এগিয়ে আসার জন্য এবং সেখানে আমরা দেখছি সভাপতি সোহেল রানা স্যার এবং সাধারণ সম্পাদক আইরিন আক্তার ম্যাডাম আছেন, ফারুক স্যার, রব স্যার, দেখছি সেলিম স্যার, বাপ্পি স্যার, শফিক স্যার এবং অধ্যাপক ডক্টর কামরুল হাসান নাসির সুলতান জাহাঙ্গীর স্যার,
আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃত্বে এবারে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য শহীদ বেদির দিকে এগিয়ে যাচ্ছে। ব্যানার সোজা করেন, ব্যানার সোজা করেন একটু। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সমিতির সভাপতি নেতৃত্বে সাধারণ সম্পাদক এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত আছেন। এরপরে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত মুক্তিযুদ্ধের আদর্শের শিক্ষক পরিষদ। আমি মুক্তিযুদ্ধের আদর্শের শিক্ষক পরিষদকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ডক্টর মোতাহার হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করতে আসবে মুক্তিযুদ্ধের আদর্শের শিক্ষক পরিষদ। 21 প্রথম প্রহরের এই অনুষ্ঠানটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ পরিচালিত বিশ্ববিদ্যালয় ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমি আবারও সবাইকে একটু বিনয়ের সাথে বলতে চাই যে আপনারা আপনাদের জুতোটি খুলে শহীদ বেদির দিকে আসবেন এবং পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জুতা পরার পর শহীদ মিনারের উত্তর দিকে আপনারা চলে যাবেন। এতে যে শৃঙ্খলা সেটা আসলে বজায় থাকবে এবং এই শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আসলে আপনার আমাদের সবাই। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে শহীদ বেদির দিকে এগিয়ে আসছে মুক্তিযুদ্ধের আদর্শ শিক্ষক পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নেতৃত্বে আছে অধ্যাপক ডক্টর মোতাহার হোসেন, অধ্যাপক ডক্টর আইনুল আক্তার, অধ্যাপক ডক্টর মাহমুদুর রহমান। আমি সামনে আসছি জনি ম্যাডামকেও দেখতে পাচ্ছি। শহীদ বেদির দিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য এগিয়ে যাচ্ছে ব্যানার একটু ধরেন, সোজা করে ধরেন। শিক্ষক পরিষদ এবং সেখানে আমি মৌলুদ আহমদ স্যারকে দেখতে পাচ্ছি। এরপর আব্দুর রহমান বাবুল এবং সেলিম ভাইয়ের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মুক্তিযুদ্ধের আদর্শের শিক্ষক পরিষদ। এবার শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসবে অফিসার সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। নেতৃত্বে রয়েছেন আব্দুর রহমান বাবুল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া। না এটা ঠিক না, ঠেলাঠেলি না করলে মজা না। ওই আল্লাহ, অফিসার সমিতি চলে আসছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনার অফিসার সমিতি চলে আসছে, বিশাল এক বহন নিয়ে অফিসার সমিতি। ব্যানার সোজা করেন একটু, ধরেন 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 ধরেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে অফিসার সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপর রফিকুল ইসলাম বক্সি এবং ফরিদ হোসেনের নেতৃত্বে কর্মচারী সমিতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য এগিয়ে আসবে। ওইদিকে সামনে একটু খাবার, হ্যাঁ চলেন যাই একটু না, ওই যে সুমন ভাইদেরকে জনসংযোগ। কর্মচারী সমিতিকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই নেতৃত্বে রয়েছে রফিকুল ইসলাম বক্সি সভাপতি এবং সাধারণ সম্পাদক ফরিদ হোসেন এবং সঙ্গে রয়েছে কাজী শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসছে কর্মচারী সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপরে ব্যানার 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 ধরেন একটু, ব্যানার ধরেন একটু। ঠিক আছে, সুন্দর সুন্দর, ঠিক আছে। আমি সবাইকে শহীদ মিনারের উত্তর পাশে দিয়ে এই স্থানটি ত্যাগ করবার জন্য সাথে অনুরোধ জানাচ্ছি। দুঃখিত সবাই মেয়েরা যারা আসলে শ্রদ্ধা নিবেদন শেষ করে গিয়েছে তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি শহীদ মিনারের উত্তর পাশে এই জায়গাটি ত্যাগ করবার জন্য। এটি হচ্ছে কর্মচারী ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়ন এবারে শহীদ প্রেমীতে পুষ্পার্ঘ অর্পণের জন্য এগিয়ে আসছে কর্মচারী ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। শহীদ প্রেমীতে পুষ্পার্ঘ এরপর এগিয়ে আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে কারণে অনন্য, তার মধ্যে সাংবাদিক সমিতি একটি। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম সাংবাদিক সমিতি গঠিত হয়। সাংবাদিক সমিতির নেতৃত্বে রয়েছেন সভাপতি মেহদি মামুন এবং সম্পাদক আব্দুল্লাহ মামুন। তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এগিয়ে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। ইতিমধ্যে কর্মচারী ইউনিয়নের শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধাঞ্জলি হাতে শহীদ বেদির দিকে এগিয়ে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। सुधा सुधा एक सुधारा बैनर डेटो से जरा धरो শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে যারা ফোকাস করার দায়িত্বে আছেন, তুলে ধরছেন বিভিন্ন গণমাধ্যমে, তেমনি আরেকটি সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো। আমরা আসলে সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি শহীদ বেদিতে আসলে আমরা অধিক সময় ক্ষেপণ না করি, কারণ আমরা লাইন দেখতে পাচ্ছি অপেক্ষারত জনতা অপেক্ষায় আছে শহীদ বেদিতে শ্রদ্ধার বর্ধনের জন্য। শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি নিয়ে এগিয়ে আহ্বান জানাচ্ছি। অনেক এই যে এই লাইটটা আরেকটু দিকে দিলে ছবিগুলো আরো ভালো, ওই লাইটটা দিকে ফোকাস করে নিচ্ছে। হ্যাঁ, এদিক দিয়ে একটা লাইট দিলে তো একেবারে সেই জিনিসটা। সভাপতি ওয়াজহাদুল ওয়াসি এবং সাধারণ সম্পাদক তানভীর ইবনে মুবারক। এই প্রেস ক্লাবের কি আছে? আমার সবাই দিতে গেছে, আমি সাংবাদিক সমিতিতেও দিলাম না, প্রেস ক্লাবও দিলাম না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব এবং আমরা দেখছি এই তৌহিদ ফোন দে বেগম খালেদা জিয়া হলের সদস্যবৃন্দ। ভাই একটু দাঁড়ান। ভাই আমাকে দেন, আপনি যান। সুদা করো এই মুহূর্তে জানো তোমার পাশে উঠে করতে হবে ভাই, এই যে নজর করো না কেন। এরপরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে আসবে বেগম খালেদা জিয়া হল। নেতৃত্বে রয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মঞ্জুরুল্লাহি এবং হলের অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাত্রবৃন্দ। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি বেগম খালেদা জিয়া হলকে। নেতৃত্বে রয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মঞ্জুরুল্লাহি, সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর আওলাদ হোসেন, অন্যান্য আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। যারা পুষ্পার্ঘ্য অর্পণ করবার জন্য অপেক্ষমান, তাদের সামনে জানতা দেখা যাচ্ছে। আপনার জায়গাটি খালি করবেন আশা করি। এখান থেকে দেখা যাচ্ছে না, এখান থেকে আমরা আসলে দেখতে পাচ্ছি না, তারা অপেক্ষারত আছে। আপনার সামনে এই জায়গাটি ফাঁকা রাখবেন। এরপরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আসবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক সম্পর্ক
সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করছে। সবাই মিলে দাঁড়াও, সবাই মিলে দাঁড়াও, আগে যাও, ওটা ধরো। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পরে অর্পণ করবে পরিবহন অফিস। যারা শ্রদ্ধা অর্পণ করছে আমরা আপনাদের শহীদ বেদি প্রাপ্তবার অনুরোধ করছি এবং আমাদের শহীদ মিনারের উত্তর পার্শ্ব দিয়ে বেরিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। পুষ্পার্ঘ্য অর্পণ করতে বেরিয়ে আসবে পরিবহন অফিস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি আপনাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবাদ হোসেনের নেতৃত্বে এখন এগিয়ে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবহন অফিস। পুষ্পার্ঘ্য অর্পণ করতে এগিয়ে আসছে পরিবহন অফিস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নেতৃত্বে রয়েছেন পরিবহন অফিসের সম্মানিত পরিচালক ডক্টর আওলাদ হোসেন। এরপর এগিয়ে আসবে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। পুষ্পার্ঘ্য অর্পণ করবার জন্য এগিয়ে আসছে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পুষ্পাঞ্জলি নিয়ে এগিয়ে আসছে। সোজা করে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের পর হ্যাঁ সোজা করে টেনে হ্যাঁ জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ।